5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। 28 ডিসেম্বর রবিবার বেলা 2টায় জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দিয়ে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আপনাদের সকলকেই সাথে নিয়ে আমি কাজ করব, সকল সমস্যার সমাধান করব। উল্লেখ্য, আগামীকাল 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন 21 জানুয়ারি। 22 জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি 2026 দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা দীর্ঘ প্রতীক্ষিত একটি বিষয় সারা বাংলাদেশে। আপনারা জানেন যে বিগত দিনে যে স্বৈরাচারী শাসন ছিল তার থেকে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের অধ্যায়ে আমরা উন্নতি হয়েছি। ইনশাল্লাহ আমাদের জনগণ যেটা প্রত্যাশা করছে যে আগামী দিন দেশ থেকে শান্তিতে চলবে, গণতন্ত্রের অধিকার অর্জন করতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, আইন এবং ন্যায় বিচার পাবে, এই ধরনের যে প্রত্যাশা রয়েছে। আমাদের যোগ্য নেতৃত্ব, আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে আমরা আজকে এই পর্যায়ে উপস্থিত হয়েছি। আশা করি আমরা আগামী দিনে সুফল বয়ে আমার বিশেষ করে নারায়ণ 5 আসনের আমার যারা অধিবাসী রয়েছেন সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম। আজকেও তাদের কাছে কৃতজ্ঞ যে আমি তাদেরকে পাশে পাবো, তাদের পাশে থাকতে পারবো ইনশাল্লাহ। এটাই আমাদের সবচেয়ে বড় কথা। আর মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা যেহেতু আমাদের দেশ নেত্রী, আপসীন নেত্রী, একেবারে আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনার দীর্ঘায়ু কামনা করে দ্রুত সুস্থতা কামনা করছি। এবং আমার অত্র এলাকায় যারা আপনারা রয়েছেন সকল মিডিয়া সকলের সহযোগিতা কামনা করছি। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NNTV, নারায়ণগঞ্জ।